47টা আসন কালকে ভোট ছিল। আর আপনার ইলেকশন আপনার সমবায় সমিতির ইলেকশন কমিশন থেকে যেভাবে যে পদ্ধতিতে নিয়ম সরকারি নিয়ম অনুসারে যেরকমভাবে করার কথা সেরকমই হয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নোটিশ ঝুলিয়ে দিয়েছিল এবং 15 দিন নমিনেশন ফাইল করার জন্য 15 দিন আমার ভিডিওতে এবং আমরা ওই আপনার কোঅপারেটিভেতে নোটিশ করা ছিল, নোটিশ ঝোলানো ছিল যারা মানে নমিনেশন ফাইল করতে পারে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং এই এলাকায় মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে কেউ দাঁড়াতে সাহস পায়নি বা কেউ দাঁড়াতে সাহস পায়নি বলাটা ভুলে পাও, উন্নয়নযোগ্য সব সামিল হয়েছে। অতএব কোনো দলের পক্ষ থেকে কেউ নমিনেশন ফাইল করেনি। তাই তৃণমূলের সমর্থিত আমরা 47টাই আমরা জয়ী হয়েছি। আচ্ছা, আমাদের ইউনিয়ন ফার্মার্স সমিতির বহুদিন ধরে নির্বাচন আটকে ছিল, যেটা হচ্ছে কি আমাদের বিগত এই বছরের শুরুতে এই সারা আমাদের পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন শুরু হয়। তো এই সমবায় নির্বাচনে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং আমার সাথে সিনিয়র সাহেব দুজনে আমরা এআরও হিসেবে নিযুক্ত ছিলাম। আমাদের বিভিন্ন যে সমস্ত পদ্ধতি নিয়ম মাফিক করার পর আমাদের গতকাল ছিল ইলেকশনের ডেট 9 তারিখ, 9 হচ্ছে মার্চ 2025। কিন্তু আমাদের যে বিভিন্ন ধাপ নমিনেশন জমা, নমিনেশন প্রত্যাহার, এই সমস্ত কিছুর যে পর্যায়, এই পর্যায়ের পরে দেখা যায় যে আমাদের এই সমিতির যে টোটাল ডেলিগেট যে সিট মানে সংখ্যা সেটি ছিল 47 এবং পরবর্তীকালে দেখা যায় যে আমাদের 47টাই নমিনেশন পেপার জমা পড়েছে। সেই জন্যই আমাদের হচ্ছে কি কোনো ইলেকশন যেরকম হয় সেরকম কোনো দরকার পড়েনি। আমাদের যারা 47টা নমিনেশন যেরকম পড়েছে তাদেরকেই হচ্ছে আমরা জয়ী হিসেবে ঘোষণা করব। সেটা আজকে আমরা সেটা সার্টিফিকেট প্রদান করব, তার মাধ্যমে তাদেরকে আমরা পরবর্তীকালে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব।